হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশি আছো। আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বছরটা সবার খুব ভালো যাক। প্রত্যেকটা বাঙালির কাছে এই দিনটা ভীষণ প্রিয়। এই দিনটা বাঙালিদের কাছে ভীষণ প্রিয় হবার কারণে প্রত্যেকটা বাড়িতেই আজকের মেনু কিন্তু ভীষণ প্রিয়। কিন্তু যেহেতু মঙ্গলবার পড়েছিল বলে আমাদের হয়েছিল উল্টোটা, মানে আমি করেছিলাম সোমবারে। আর বেশি কিছু করিনি, কারণ বেশি কিছু করার সময় সুযোগ কোনোটাই ছিল না। আমাদের নিরামিষ যেহেতু ছিল, নিরামিষে কিন্তু বহু আইটেম হয়েছিল, সেইগুলো আর শেয়ার করলাম না। যেটা স্পেশাল ছোট্টখাট্ট করেছিলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করেছি। অনেকেই, এমনকি আমিও, কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালোবাসি এবং কড়াইশুঁটির কচুরি সবথেকে ভালো লাগে শীতকালে, এবং শীতকালেও কিন্তু আমি করেছিলাম, তখন আমার আর শেয়ার করা হয়নি। এই নববর্ষ উপলক্ষে আমি আগের দিন কড়াইশুঁটির কচুরি করেছিলাম, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা দেখতেই পেলে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। তারপর তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে সেই পেস্টটা দিয়েছি। একদম সিম্পলভাবে সুন্দর করে নাড়াচ্ছি এবং ভালো করে নুন, হলুদ, স্বাদ মতো মিষ্টি দিয়ে সুন্দর করে এটাকে মাখো মাখো করা অবধি নাড়িয়ে নেব। একটা যখন ডোয়ের পরিণত হয়ে যাবে তখন আবার আমি ভাজা মশলা দিয়ে নেব। কোনো জল অ্যাড না করার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আর অনেকের পুরটা একটু লুজ হয়ে যায়, তো তার জন্য একটা ট্রিক রইলো, তোমরা পারলে একটু ছাতু অ্যাড করে দেবে, দেখবে পুরটা ভীষণ সুন্দরভাবে এরকম মাখো মাখো হয়ে ডোয়ের আকার নিয়ে নেবে। এরপরে আমি নুন, মিষ্টি আর একটুখানি তেল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি ময়াম দিয়ে। তারপরে এরকম ছোট্ট ছোট্ট নাড়ু করে নিয়েছি। এই দেখো, একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি সেই পুরটাকে রেখে দিয়েছি আর একটা একটা করে নাড়ুর মতো পাক করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার ময়দাটা কিন্তু একেবারে রেডি। এরপর চলো ময়দার মধ্যে একটা একটা করে পুর ভরে নিই। তো আমি কিন্তু একদম সিম্পল পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি করে থাকি। তোমরা কারা কারা এইভাবে করো সেটাও জানিও, আর যারা যারা অন্যভাবে করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ দেখে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে যেতে ভুলো না। আর লাইক, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। চলো, এরপরে আমি একটা একটা করে লেচি কেটে নিয়ে তারপরে একে একে পুর ভরে রেখে দেবো। পুর ভরে উপর দিয়ে তেল দিয়ে একটা সাইড করে রেখে দেবো, কারণ অনেকগুলো করতে হবে। সবগুলো করতে করতে প্রথমেরগুলো না ফেটে যায়, তার যাতে না যায় হয় একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবে, মানে ভেজা টাওয়াল বা ভেজা একটা সুতির কাপড় দিয়ে তোমরা ঢেকে রাখতে পারো, আর না হলে উপরে একটু তেল দিতে পারো। এইভাবে আমি প্রত্যেকটা লেচি পুর ভরে নিয়েছি দেখো। আর বেলার সময় দেখবে একটা লুচি বা একটা কচুরিও এক ফোঁটা ফাটবে না, যেরকম সুন্দরভাবে ভিতরে থাকবে এবং ভরপুর পুর দিয়েছি সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই কচুরির সাথে আমি কিন্তু আবার চানা মশলা খেতে বেশি ভালোবাসি। আমাদের বাড়িতে বেশিরভাগ লোকই চানা মশলাটাই বেশি ভালোবাসে, কিন্তু আজকে আমি করব ঘুগনি। আর ঘুগনিটা করবো একটু অন্যভাবে, নর্মাল একদম সাদামাটা করব না। কিভাবে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো কচুরিগুলো ভেজে নিই। কচুরিগুলো একটা একটা করে নিয়ে এইবার আমি ভালো করে হালকা হাতে বেলে নেব। খুব প্রেশার দিয়ে আমি বেলবো না, কারণ প্রেশার দিয়ে বেললেই কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো হালকা হাতে প্রত্যেকটা কচুরি আমি বেলে নেব এবং তারপরে একটা একটা করে ভেজে নেব। তোমরা দেখবে কতটা ফোলা ফোলা এক একটা কচুরি রেডি হয়েছে, কিন্তু এক ফোঁটা কোনো দিক থেকে পুর কিন্তু বেরোবে না। কচুরিগুলি হতে থাক, ততক্ষণে বলো তো দেখি তোমরা নববর্ষে কে কোথায় গেলে, কে কি খেলে, আর কোথায় কীরকমভাবে ঘুরলে। আমি সেভাবে কোথাও ঘুরিনি। আমাদের ছোটোখাটো একটা হালকাতা ছিল একটা দোকানে, সেইখানে গেছিলাম এবং চলে এসেছি। খুব একটা যাওয়া হয়নি। সেদিনকে মঙ্গলবার পড়াতে যেহেতু কোথাও খেতেও পারবো না, তাই খুব একটা ঘোরা হয়নি। তো ঘরে তাই জন্যই আগের দিন এইটা করে রেখেছিলাম, যাতে একটু তো স্পেশাল কিছু দরকার। কিন্তু তাই বলে মঙ্গলবারে আমাদের কিন্তু এমন কিছু খারাপ আর কি আইটেম হয়নি। পনির হয়েছিল, পটলের দোরমা হয়েছিল, প্লাস ধোকা হয়েছিল, ভেজ ডাল হয়েছিল, অনেক কিছু হয়েছিল। তো সেইগুলো তো আর নর্মাল মেনু বলে আমি আর শেয়ার করলাম না। এটা একটু স্পেশালভাবে আমি একাটাই সম্পূর্ণ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই সব রান্না আমার বাবা করেছিল, আমার মাসিও হেল্প করেছিল, ওই কারণে আর আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক,
এইটা তোমাদের সামনে ভিডিও করে রেখেছি বলে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আর আমি কিন্তু কচুরি বলো লুচি বলো একটু বড় বড়ই করি, আমি ছোট ছোট কিছুতেই করতে পারি না, জানি না কেন। তো ছোট ছোট হয় না আমার দ্বারা, তো একটু বড় বড়ই হয়ে যায়। তো দেখো প্রত্যেকটা লুচি কচুরি এত সুন্দর হয়েছে, একটা কোথাও কিন্তু ফাটেনি আর একটা জায়গা থেকেও ফুটো হয়নি। এবার চলো ভেজে নিই। পয়লা বৈশাখটা সব বাঙালির কাছে একটা ভীষণ নস্টালজিক একটা টাইম, কারণ এই সময় ছোটোবেলা থেকে আমরা মাকে দেখতাম ঘরের নতুন চাদর পাতা থেকে শুরু করে তার আগে পুরো ঘর টিপটাপ করে গুছিয়ে ফেলতো। এই দিনটা ঘর থাকতো একদম ফিটফাট, প্রত্যেকটা বাঙালির ঘরে এটা যেন একটা মানে ম্যান্ডেটারি। তো আর আরেকটা ছিল জামা কাপড়, বাচ্চাবেলায় তো অনেক জামা কাপড় হতো, এখন জামা কাপড় হয় ঠিকই কিন্তু আগের মতো না। আগের সেই ফিলিংসটা এখন যেন কোথায় হারিয়ে গেছে। তোমাদের কার কি মত জানি না, বাট এটা আমার মতে যে আগের একটা নববর্ষ বা যে কোনো অনুষ্ঠানের যে একটা আন্তরিকতা, সেটা কোথাও না কোথাও একটু হারিয়ে যাচ্ছে। তাও আমরা যতটা পারি নিজেদের মধ্যে তুলে রাখা বা সেটাকে স্মৃতি করে রাখার চেষ্টা করি সমস্ত কিছু। তো যাই হোক, যেরকম সময় সেরকমই তো সেভাবে চলতে হয়। তো চলো, আর সবাই দিনটা ভালো করে আশা করি কাটিয়েছে, আমিও ভালোই কাটিয়েছি। তোমাদের মানে আমাদের এই নববর্ষের ভুরিভোজটা বাকি রয়েছে, সেটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব অন্যদিন। এটা হচ্ছে ছোট্টখাট্ট সেলিব্রেশনের জন্য। প্রত্যেকটা কচুরি দেখেছো কি সুন্দর ফুলেছে আর একটুকু কিন্তু ফাটেনি। তো চলো এদিকে আমি ঘুগনির প্রিপারেশন শুরু করে দিই। আমি ঘুগনি করেছি সম্পূর্ণ আমার মতে, আমি যেরকমভাবে করতে ভালোবাসি আমি সেইভাবে করেছি। ঘুগনির মটরটাকে ভালো করে সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছি। এদিকে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু নিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে তেল নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে কটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর একটা সুন্দর গন্ধ আসলে তার মধ্যে এই টমেটো পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দেব। ব্যাস, এরপরে ভালো করে এটাকে কষাতে হবে আর ভালো করে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে সুন্দর করে নাড়িয়ে যেতে হবে। ভালো করে যত নাড়ানো হবে, যত কষানো হবে, টেস্ট কিন্তু তত ভালো আসবে। আর চলো এটা হতে হতে আরেকটা আমি পেস্ট করে নিই। এদিকে নিচে একটু পোস্ত, একটু তিল, একটু চালমগজ, একটা কাজু বাদাম, মানে একটা না সরি কয়েকটা কাজু বাদাম আর কটা কিশমিশ, যেটা আমি পরে দিয়েছি সেটা ক্লিপ নিতে ভুলে গেছি, ওটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে মশলাটা ভালো মতো তেল ছেড়ে দিলে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন, স্বাদ মতো চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আরও সুন্দর করে জিনিসটা মজে আসছে। ভালো করে মজে আসার পরে এরপর আমরা কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দেবো। কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছি সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও এটাকে মজিয়ে নিতে হবে। এর সাথে আমি চানা মশলাটাও অ্যাড করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হবে। তোমরা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারো, আমিও গরম মশলা অ্যাড করব কিন্তু একটু পরে। এরপর ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে যখন বেশ ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ফুটতে দিতে হবে এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। এই দেখো ভালো মতো তেল ছেড়ে গেছে সুন্দর করে। আর এই যে আমি মটরটা সিদ্ধ করে রেখেছি, এরপর সম্পূর্ণ মটরটা দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। বেশ অনেকটা পরিমাণ ছিল বলে দিতে একটু অসুবিধাও হচ্ছিল। তো যাই হোক, তারপরে একটু জল দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে নাড়িয়ে। এটা ফুটতে থাকুক। আর একটু ভালো কালারের জন্য আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে
এরপর আরেকটুখানি আমার মনে হচ্ছে জল দেওয়ার দরকার, তাই একটুখানি জল অ্যাড করলাম। এরপরে ওপর থেকে দেব গরম মশলা, একটুখানি ঘি, আর সঙ্গে দেব ভাজা মশলা এবং তার সাথে দেব কসৌরি মেথি। এরপর সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে ফেলবো গরম গরম ঘুগনি। ঘুগনিটা আমি আমার মতো করে করেছি, তোমরা চাইলে এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর হয়। চানা মশলা যেভাবে করি কিছুটা একই, আবার কিছুটা আলাদা। তো ঘুগনি নর্মালভাবে আমি পাতলা ঝোল খুব একটা পছন্দ করি না বলে এইভাবে করেছি, আর সত্যি টেস্ট ওয়াইজ ভীষণ ভালো হয়েছে। আর তার সাথে করেছিলাম আমি ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপের রেসিপি তো আজকে আর শেয়ার করা হলো না, নিশ্চয়ই পরের দিন যখন আবার করব তখন তোমাদের সাথে শেয়ার করব। চপগুলো দেখতে কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো চপটাও ভেজে নিই, আর আমাদের ছোট্টখাট্ট আয়োজনের মধ্যে কড়াইশুঁটির কচুরি, ঘুগনি আর ভেজিটেবল চপ রেডি। সুন্দর করে যে প্রেজেন্ট করবো সেটার সময় ছিল না। আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বাই।